মনে দিয়ে দিচ্ছে, তাই না? শুনতে পারতেছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা যেটা করবো ডাব্লিউ রেইনফোর্সমেন্ট, আরেকটা ক্লাস আছে ওইটা আমরা ম্যাথ করবো। আমরা মোটামুটি দুইটা করবো আর কি। আচ্ছা, আমরা সিংলি বলতে কি বুঝাই? আমরা সিংলি যদি একটু বলি, সিংলি রেইনফোর্সমেন্টে কি হয়? রেইনফোর্সমেন্ট আমরা কোথায় দেই? বললে আমরা টেনশন জোনে প্রোভাইড করি। জি স্যার, টেনশন জোনে। যদি টেনশন জোনটা কিভাবে বুঝাতে পারি, এখানে একটা সাপোর্ট দেখালাম আমি। সাপোর্ট আমরা সিম্পল সাপোর্টে এখানে লোড দেই, তাহলে ডিফ্লেকশন প্যাটার্নটা কি রকম হয়? আমাদের এরকম হয়। তো এখানে যদি আমাদের কি একটা টেনশন আসে, কি দিয়ে বুঝাইলাম। তো এই পাশে আমাদের রেইনফোর্সমেন্ট কোথায় দেয়া লাগে? নিচে দেই স্যার। ঠিক আছে, এটা সিঙ্গেল টেনশন। এখন যদি আমরা সিঙ্গেল টেনশনে আরেকটা দেখাই, ধরো যেটা ফিক্স সাপোর্ট আছে, এখানে লোড দেয়া আছে। লোড দেয়া থাকলে যদি এখন যদি লোডটা পড়ে, তাহলে এটা ডিপ্রেশন প্যাটার্নটা কি রকম হয়? ডিপ্রেশন প্যাটার্নটা জি স্যার, উপরে টেনশন দুইটা থাকে, নিচে একটা থাকে। এখানে টেনশন জোন, এখানে টেনশন জোন, এখানে টেনশন। তো এখানে আমাদের রিইনফোর্সমেন্ট দিলে কোথায় দেয়া লাগে? আমাদের উপরে রিইনফোর্সমেন্ট দেয়া লাগে, নিচে দেয়া লাগে। নিচে দেয়া লাগে। এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে সিঙ্গল, ঠিক আছে? এই দুইটা আমাদের সিঙ্গল রিইনফোর্সমেন্ট। মানে সিঙ্গল রিইনফোর্সমেন্ট হচ্ছে কি, যেখানে আমরা রিইনফোর্সমেন্ট শুধু দিব টেনশন জোন। এখন আমাদের ডাব্লিউ বলতে কি বুঝায়? ডাব্লিউতে ডাব্লিউ রিইনফোর্সমেন্ট, ডাব্লিউ রিইনফোর্সমেন্টে যেটা হয়, আমাদের টেনশন জন্য আমরা রিইনফোর্সমেন্ট দেই প্লাস কম্প্রেশন জোনেও আমরা রিইনফোর্সমেন্ট দিতে পারি। কি বললাম আমি? টেনশন জোনে দেব আমরা, কম্প্রেশন জোনেও আমরা এটা রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করব। এখন আমি জাস্ট সংখ্যাটা লিখি। দেখো এখানে কি লিখতেছি আমি, বিম সেকশন স্ল্যাবের ভিতরে সাদে যে limited due to architectural condition. As a result, concrete cannot develop compression force. Required given bending moment. BM মানে therefore reinforcement added compression. So this type of beam is called double reinforcement. কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। স্যার এটা একটু বুঝিয়ে দেবেন? এখানে কি বলছে? এখানে beam section is limited due to architectural condition. As a result, concrete cannot develop the compression force required to resist a given bending moment. Therefore, the reinforcement is added in compression zone. This type of beam is called lateral reinforcement. ব্যাপারটা আসলে কি হচ্ছে? মনে করো আমরা যখন একটা বিম আঁকলাম, এটা হচ্ছে বিমের নিউট্রাল এক্সিস, তাই তো? নিউট্রাল এক্সিসের নিচে কি থাকে আমাদের? টেনশন। উপরে কি থাকে? কম্প্রেশন। কম্প্রেশনটা কে নেয়? কংক্রিট। নিচেটা কে নেয়? প্লাস কংক্রিট। স্যার আপনি যে একটু আগে দেখাইলেন যে উপরে টেনশন নিচে টেনশন, ওটা কি ফিক্স সাপোর্ট যেদিকে থাকবে ওইদিকে? কোনটা? ওটাতে ফিক্স সাপোর্টের জন্য, এটা ফিক্স সাপোর্টের জন্য বলতেছি।
ফিক্স সাপোর্টের জন্য এটা আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে নিউট্রাল এক্সিসের উপরে কম্প্রেশন, নিচে টেনশন। এমনটা না যে টেনশন পড়বে না। দেখো আমি তোমাকে একটু আগে দেখাই, এই যে তুমি এটা তো বলতেছো তাই না? জি স্যার। এখন জাস্ট যদি এই পোর্শনটা এখানে কাটো, এটা নিউট্রাল এক্সিসের উপরে কি আছে? টেনশন, নিচে কম্প্রেশন। আর এখানে এখানে উপরে কম্প্রেশন, নিচে টেনশন। বুঝতে পারছো তো? মানে হচ্ছে জি স্যার। একটা জায়গায় সেকশন কাটলে কম্প্রেশন টেনশন একটা উপর একটা নিচে থাকবে আর কি। এখন দেখো আমি তোমাদের ডিজাইন পড়াইছিলাম, ডিজাইনে এটা একটু ভালো মতো মনোযোগ দাও। এখানে লোড আছে, ডাব্লিউ লোড আছে, তাহলে মোমেন্ট কত হবে? ডাব্লিউ এল স্কয়ার বাই 8। 8। এই ডাব্লিউ এল স্কয়ার বাই 8 যে মোমেন্টটা আছে, মোমেন্টটা কে কে রেজিস্ট করবে? কম্প্রেশনের জন্য রেজিস্ট করবে কংক্রিট, টেনশনের জন্য রেজিস্ট করবে কে? কংক্রিট। স্টিল প্লাস স্টিল। কংক্রিট। ম্যাক্সিমাম হচ্ছে স্টিল নেবে, কংক্রিট লিমিট। এখন এখানে প্রবলেম যেটা হয়, ধরো যে এই মোমেন্টটা নিতে হলে, এই গিভেন মোমেন্টটা নিতে হলে এখানে আমাদের সেকশনের সাইজটা হতে হবে ধরো হচ্ছে 10 ইঞ্চি কিন্তু ধরো হচ্ছে এটা 28 ইঞ্চি, ঠিক আছে? এই সাইজটা হচ্ছে লাগবে আমার কম্প্রেশন এবং টেনশন নিতে হলে। কিন্তু মাঝে মাঝে আর্কিটেক্টরা বলে দেয় যে আপনি এই সাইজের বিম আমাকে বানাতে পারবেন না। আর্কিটেক্ট বলে যে আপনার সাইজ হবে 10 ইঞ্চি বা হচ্ছে 20 ইঞ্চি। মানে কয় ইঞ্চি কমে গেল এখানে? 8 ইঞ্চি কমে গেছে না? স্যার এখানে 8 ইঞ্চি কমে গেছে। নিউট্রাল এক্সিস যদি এখান দিয়ে যায়, এটা যদি নিউট্রাল এক্সিস এখান দিয়ে যায়, তখন দেখো স্যার ডাইমেনশনটা স্যার ফিক্সড থাকবে। ডাইমেনশনটা আর্কিটেক্ট হচ্ছে ফিক্সড করে দিবে। আর্কিটেক্ট বলে দিচ্ছে যে 10 থেকে 20 এর বেশি আপনি বানাতে পারবেন না। জি স্যার। কিন্তু আমি দেখছি যে আমার এই মোমেন্ট যে পরিমাণ লোড দিছি তার জন্য আমাকে মিনিমাম হচ্ছে 10 থেকে 28 হচ্ছে এই ইয়াটা আমাকে দিতে হবে। কিন্তু জি স্যার, আর্কিটেক্ট বলছে না। সেকশনাল এরিয়াটা এত থাকবে। হ্যাঁ, তখন দেখা তাহলে কি হবে? উপরের যে এটা, এই এরিয়াটা ছোট হয়ে গেল না এখানে? জি স্যার। তাহলে এই ছোট যখন হয়ে গেছে, সে কি কংক্রিটের এরিয়া তো কম, কংক্রিট কি কম্প্রেশনটা নিতে পারবে? না স্যার। তখন যেহেতু কংক্রিটটা কম্প্রেশন নিতে পারতেছে না, কংক্রিটের সাথে আরো স্ট্রেন্থ দেওয়ার জন্য আমরা কম্প্রেশনের জন্য এখানে স্টিল দিয়ে দিই। কম্প্রেশন স্টিল। কথা বুঝতে পারছো? জি স্যার। মানে যাতে ইয়াটা রেসিস্ট করতে পারে। এটার পারপাসটা কি? আমাদের কম্প্রেশন স্টিলের পারপাসটা কি? আমাদের একটা হচ্ছে সাপোর্ট স্টিরার, সাপোর্টটা স্টিরারটা সাপোর্ট করতে পারে, আর একটা হচ্ছে রিডাকশন অফ লং টার্ম ডিফ্লেকশন। পরীক্ষা আসতে পারে তোমাদের যে যেমন আসতে পারে যে হোয়াট ইজ ডাব্লিউ রেইনফোর্সমেন্ট বিম এন্ড হোয়াট আর দ্য পারপাসেস অফ হচ্ছে কম্প্রেশন স্টিল। এরকম আসলে কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিতে হবে আর কি। এখন আমরা ডিজাইনের জন্য আমরা পড়ব ইউএসডি অফ ডাব্লিউ reinforcement. USD of double reinforcement. এখন কখন আমরা ডাবল রিইনফোর্সমেন্ট করব আর হচ্ছে কখন আমাদের সিঙ্গেল রিইনফোর্সমেন্ট হিসেবে আমরা ডিজাইন করব, আমরা একটু লিখি। ইফ রো এর ভ্যালু হচ্ছে 0.15 রো বি থেকে ছোট, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ডিজাইন এজ সিঙ্গেল রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, ইফ রো এর ভ্যালু 0.75 রো বি থেকে বড়, সেই ক্ষেত্রে বলছে নিড টু ডিজাইন এজ ডাবল রিইনফোর্সমেন্ট। কথা বুঝতে পারছো? জি স্যার। এইটা দুটো হচ্ছে আমাদের কন্ডিশন, বলছে ডাবল রিইনফোর্সমেন্ট অথবা সিঙ্গেল রিইনফোর্সমেন্ট হিসেবে আমাদেরকে আমরা এভাবে ইয়া করতে পারি। এখন আমরা একটু একটা জিনিস দেখি, আমরা মোমেন্ট গুলা বের করার চেষ্টা করি। বিম আঁকলাম আমি এখানে, বিমের উইথ হচ্ছে এখানে বি, ঠিক আছে, এখানে রিইনফোর্সমেন্ট দেয়া আছে, এখানে রিইনফোর্সমেন্ট দেয়া আছে। এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্স হচ্ছে ডি পরিমাণ ডিসটেন্স। ডিসটেন্স কোন থেকে? এখন টপ পোরশন থেকে এই পোরশন পর্যন্ত ডি ডিসটেন্স, এবং টপ পোরশন থেকে এই রিইনফোর্সমেন্ট পর্যন্ত ডিসটেন্সটা
এটাকে আমরা বলছি ডি প্রাইম। একটু মনোযোগ দাও কিন্তু শোনো, কথা বুঝতে পারছো কোনটা ডি প্রাইম আর কোনটা ডি? স্যার ডিপ প্রাইম বলতে ক্লিয়ার কভার। হ্যাঁ, মানে ক্লিয়ার মানে উপরের রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে উপরেরটা, আর এখান থেকে এই রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত এটা হচ্ছে ডি। এখন এটুকু বুঝা গেছে। এখন আমরা এখানে স্ট্রেন ডায়াগ্রামটা, স্ট্রেন ডায়াগ্রামটা হবে এরকম, স্ট্রেন কি পরিমাণ ইলংগেশন হচ্ছে। তাহলে এই যেটুকু এটুকু এটাকে আমরা বলতেছি এপসাইলন নট এস, মানে স্টিলের কি পরিমাণ ইলংগেশনটা হচ্ছে। এখন এটাকে আমরা বলতেছি এপসাইলন নট ইউ, ঠিক আছে? এখন এই স্টিল বরাবর এই যেটুকু এটাকে বলতেছে এপসাইলন নট এস প্রাইম। কথা বুঝতে পারছো? উপরের এই স্টিলটাকে বলতেছে আমরা এস প্রাইম, নিচের এই তিনটা স্টিলটাকে আমরা বলতেছি এএস। এই দুইটা এএস আর এস প্রাইমের মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবা? দেখো, এস ইকুয়াল হচ্ছে টেনশন জোন স্টিল, টেনশন স্টিল, ঠিক আছে? এস প্রাইম মানে হচ্ছে কম্প্রেশন স্টিল। কম্প্রেশন স্টিল। দুইটা হচ্ছে দুইটা, এটা গেল। এখন এটা হচ্ছে টেনশন স্টিল, কম্প্রেশন। এখন আমরা একটা জিনিস জানি যে একটা বিমে আমাদের এই বরাবর যে টেনশনটা থাকবে এবং এই বরাবর যে কম্প্রেশনটা থাকবে, এটা কিসে থাকবে বলতো? ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে, তাই তো? জি স্যার। কম্প্রেশন এবং টেনশনটা আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এখন এই বিমটা দেখে বলতো, এই যে একটু রাখলাম, এই বিমটাতে কম্প্রেশন যে আসতেছে, কম্প্রেশনটাকে রেজিস্ট করবে কে কে? কংক্রিটটা করবে, আর কে করবে? এস প্রাইমটা করবে না? জি স্যার। টেনশনটাকে রেজিস্ট করবে কে? শুধু এস। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে যেহেতু আমরা ইউএসডি নিয়ে আলোচনা করতেছি, অনলি আমরা ইউএসডি নিয়ে আলোচনা করতেছি, আমরা এখন এখানে তো নিচে যেহেতু কম্প্রেশনটা রেজিস্ট করবে শুধু টেনশন, মানে ইকুইলিব্রিয়াম থাকবে, টেনশন আর কম্প্রেশনটা থাকবে। এখন আর এখানে আসবে হচ্ছে, এটা হচ্ছে কংক্রিটের জন্য, এটা এটা কতটুকু? এতটুকু হচ্ছে 0.85 এফ প্রাইম সি, আর এ বরাবর হচ্ছে এস প্রাইম এফ ওয়াই আর এস এফ। এটুকু ডিসটেন্স হচ্ছে আমাদের কতটুকু? এটুকু ডিসটেন্স হচ্ছে আমাদের এ। আচ্ছা, এখন আমি এটাকে এখানে আঁকা যাচ্ছে না, আমি এখানে আবার আঁকি এস এফ ওয়াই বলতে পারবে এস এফ ওয়াইটা কি লিখছি আমি? এটা হচ্ছে ফোর্স লিখছি, স্ট্রেস ইনটু হচ্ছে ডিসটেন্স, স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া। এখন এটাকে আমি ইকুয়ালি কি লিখতে পারি? এখানে কি হইতেছে বলতো? এখানে কি হইতেছে? ইকুইলিব্রিয়ামটা কিভাবে আসতেছে? টেনশনের জন্য কি আছে? টেনশন স্টিল। আর কম্প্রেশনের জন্য কি কি আছে? স্টিল আর কি আছে? স্টিল। আরেকটা কি আছে? কংক্রিট। কংক্রিট, ঠিক আছে? এই দুইটাই তো। তাহলে আমি এখন দেখি যে এটা কিভাবে আমরা ইয়ে করতে পারি। এখন দেখো, প্রথমে স্টিলের সাথে টেনশনের স্টিল, এটা হচ্ছে কম্প্রেশন স্টিল, সি স্টিল লিখলাম, এটা টেনশন স্টিল, টি স্টিল লিখলাম, প্লাস কংক্রিট। তো ফার্স্টে ইকুইলিব্রিয়াম কে কে থাকবে? ফার্স্ট ইকুইলিব্রিয়াম থাকবে, মনে করো যে আমাদের প্রথমে কি কোনটা আছে? এস প্রাইম, ঠিক আছে? এস প্রাইম এফ ওয়াই। দেখো তো, আমরা জিনিসটা দেখাই, একটা পাল্লির মতো আঁকি, ছোট্ট বুঝে চাই। এখানে একটা নিক্তি আছে, এখানে কে কে আছে? স্টিল আছে, মনে করো যে 2 কেজি, আর কংক্রিট আছে 2 কেজি, আর এখানে স্টিল আছে কয় কেজি? 4 কেজি। কেজি। 4 কেজি। এখন এই স্টিল 2 কেজিটাকে আমরা কি বলতেছি? এস প্রাইম। আর এটাকে আমরা বলতেছি 4 কেজি, টোটালটাকে বলতেছি এস, আর এটাকে বলতেছি কংক্রিট। তাহলে দেখো, যদি আমি এখানে এস প্রাইম নেই, এস প্রাইম এফ হয়, তার সাথে ইকুইলিব্রিয়াম কতটুকু থাকবে? পুরো 4 কেজি থাকবে না, এটা 2 কেজি থাকবে। স্যার 2 কেজি থাকবে। হ্যাঁ, এখন এই 2 কেজিটা আসলে কত? ওই এস প্রাইম এফ ওয়াই। কথা বুঝতে পারছো?
কেন এস প্রাইম এফ ওয়াই ইকুইলিব্রিয়াম এস প্রাইম এফ ওয়াই লিখছি, কারণ স্টিলের সাথে সমপরিমাণ স্টিল, মানে এস এর থেকে যে পরিমাণ এস প্রাইম আছে অতটুকু হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে। কথা বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো এই এস প্রাইম আর এস এর এই মাঝখানে মধ্যবর্তী ডিসটেন্সটা কত বলো তো? এটুকু হচ্ছে ডি। ডি মাইনাস ডি প্রাইম। হ্যাঁ, তাহলে এই ডিসটেন্স হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম, একটা গেল। তাহলে আর বাকি আছে কি বলতো? দেখো এই 4 কেজি থেকে তুমি এস প্রাইমটা বাদ দিয়ে দিচ্ছ, 4 কেজিটা আসলে কত এস, বাকি থাকে কত স্টিল এখানে? শুধু এফ ওয়াই এস মাইনাস এস এস। মাইনাস এস প্রাইম স্টিল বাকি আছে না? জি আরো স্যার। হ্যাঁ, ইনটু হচ্ছে এফ ওয়াই, এটা আমি লোডে নিয়ে গেলাম। আর কংক্রিটের জন্য কংক্রিট, এই কংক্রিটটা আসলে কতটুকু? 0.85 এফ প্রাইম সি। 0.85 এফ প্রাইম সি, এটা তো স্ট্রেস কিন্তু এরিয়া গুণ করা লাগবে। এটা যদি এ হয় তাহলে এ ইনটু কত হবে আমাদের? 0.85 এফ প্রাইম সি, এফ প্রাইম সি, এফ প্রাইম সি ইনটু হচ্ছে এবি, এটা গেল। এখন বলতো এই ডিসটেন্সটা কত হবে? এই ডিসটেন্সটা বলতে পারবে কেউ? এই ডিসটেন্সটা স্যার দেখো, ডি প্লাস ডি প্রাইম হবে। না না, এই যে 0.85 এফ প্রাইম সি এবি, এটা তো কাজ করতেছে কোথায়? যেহেতু এটা কি একটা রেক্টেঙ্গুলার, কাজ করবে কোথায়? সেন্টারে না? জি স্যার। সেন্টারে কাজ করবে। এটা যদি ডি হয়, এ পুরো যদি এ হয়, তাহলে এই ডিসটেন্সটা কতটুকু হবে? ডি মাইনাস এ বাই 2 না? এ বাই 2। জি স্যার। তাহলে এই ডিসটেন্স হচ্ছে ডি মাইনাস এ বাই 2। এখন আমরা এই দুইটা থেকে দেখে আমরা দুটো মুভমেন্ট বের করব। ফার্স্ট মুভমেন্টটা বের করি। আজকে ফার্স্টে এটা দেখে আমরা একটা মুভমেন্ট বের করি। এখন এটা দেখে বলতো মুভমেন্ট n1 কি হবে বলতো? এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম, একটা মুভমেন্ট পাইছো এখান থেকে? জি স্যার, একটা মোমেন্ট। এখন এই যে m1টা লিখলাম, এটা হচ্ছে ফার্স্ট পার্টের মুভমেন্ট। এখন সেকেন্ড পার্ট থেকে মুভমেন্ট আসো, সেকেন্ড পার্ট। তাহলে এম এন টু, এই মুভমেন্টটা কি লেখা যায় বলতো? কি লেখা যায়? এস মাইনাস এস মাইনাস মাইনাস এস এস প্রাইম প্রাইম ইনটু এফ ওয়াই, আর ডিসটেন্স কত? ডি মাইনাস মাইনাস এ বাই 2। ডি মাইনাস এফ। দুইটা মুভমেন্ট আমি এখানে লিখছি। এখন দেখো এখানে একটা আননোন আছে কি এ, এটা আমি আসলে কি, আমি এটা জানি না। তবে আমি এখান থেকে আমি কি লিখতে পারি? যে কম্প্রেশন আর টেনশন কি আমাদের ইকুয়াল। তাহলে এখানে আমি কি লিখতে পারি তাহলে? এ এস মাইনাস এস প্রাইম ইনটু এফ ওয়াই ইকুয়াল কত? 0.85 এফ প্রাইম সি এবি, ঠিক না? দেখো তো জি এটা স্যার। কি? এটা টেনশন, তো কম্প্রেশন, এই দুটো হচ্ছে ইকুয়াল। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি? তাহলে এ কত হবে? স্যার এ কত এর হবে? মান এ এস এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইনটু বি। কত? বি। তো এই দুটো হচ্ছে আমাদের মোমেন্ট। এখন দেখো এই দুটো হচ্ছে ইকুইলিব্রিয়াম মোমেন্ট, একটা এখান থেকে পাইছে, একটা এখান থেকে। টোটাল মোমেন্ট কত হবে? m ইকুয়াল m1 প্লাস c mn2, মানে কত আসবে? s মাইনাস s প্রাইম f1, আরেকটা কত ছিল? s প্রাইম fy d মাইনাস a বাই 2। সো এটা হচ্ছে নমিনাল মোমেন্ট, এটাকে আমরা বলি নমিনাল। এখন ডিজাইন মোমেন্ট করলে কত করা লাগবে? এটাকে জাস্ট ঠিক করে একটা ফাই দিয়ে গুণ করে দেওয়া লাগবে। এই পুরোটাকে ফাই দিয়ে গুণ করলে এই ফাই এর ভ্যালু হচ্ছে 0.5। তুমি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। টাফ না কঠিন? ইয়ারে ইজি নাকি কঠিন বলো তো? ইজি, জি স্যার। ইজি নাকি টাফ? আচ্ছা, তাহলে আমরা এখন দুটা ম্যাথ করব। ম্যাথ করে আমরা কি এখানে কি এর মানটা বসাবো? আমরা আগে একটা ম্যাথ করে দেখি, ম্যাথটা করে তারপর হচ্ছে অন্য কিছুতে যাই। ডিজাইন প্রবলেম আছে।
হোল্ড করে একটু। আচ্ছা, এখন আসো আবার ডাব্লিউ, আবার ফর্মুলা আছে ডাব্লিউ এনফোর্সমেন্ট। এখন আমাকে একটু বলো তো তোমরা ডাব্লিউ এনফোর্সমেন্টে যে আমরা যখন ডিজাইন করি আমাদের জন্য আমরা কি চাই? আমাদের এনফোর্সমেন্টটা টেনশনে ইল্ড হবে নাকি কম্প্রেশনে ফেল করবে? বিমটা পড়ায় আসছিলাম আগে, কি চাই বলো তো? জি স্যার। আমরা কি চাই একটা বিম যখন ডিজাইন করবো সেটাকে টেনশনে ফেল করা যাবো নাকি আমরা চাইবো যে এটা কম্প্রেশনে ফেল করবে? টেনশনে ফেল হ্যাঁ, করে, আমরা চাইছি টেনশনে সেটা ইল্ড করবে। কারণ কি? কারণ সেখানে স্যার এটা ইল্ডিং হইলে আমাদের কি দেখাবে? ইল্ডিং হলে আমাদের ডিফ্লেকশন দেখাবে, সাডেন একটা কম হবে। সাডেনটা হবে না। তো এই জন্য এই যে যখন আমরা হচ্ছে এই ডাব্লিউ এনফোর্সমেন্ট করবো, ডাব্লিউ এনফোর্সমেন্ট আমাদের হাইলি ডিজারেবল হচ্ছে টেনশন ইল্ডিংটা হইতে হবে। এখন এটাতে ইনশিওর করতে চাই যে এটাতে আমাদের টেনশন ইল্ডিংই হবে, ইনশিওর করতে হইলে আমাদের কিছু তোমাদের টেনশন স্টিল রেশিও আপার লিমিট এবং লোয়ার লিমিট সেট করে নেয়। টেনশন স্টিল রেশিও, ঠিক আছে? টেনশন স্টিলের একটা আপার লিমিট এবং একটা লোয়ার লিমিট আমাদেরকে সেট করে দেওয়া লাগে। এখন সেটটা আসলে কিভাবে আসে এখন আমরা একটু দেখি টেনশনের আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা কিভাবে আমরা আসলে এখানে সেট করতে আসলে আমরা পারি। ওইটা আমি তোমাকে দেখে দিচ্ছি। upper limit of tension steel ratio, upper limit of rho b prime হচ্ছে rho b প্লাস হচ্ছে rho 0 প্রাইম। এখানে rho b টা আসলে কি বলতো? এটা পড়াইছে আগে, বলতো কি এটা? সিঙ্গলি রিইনফোর্সমেন্টের কি? সিঙ্গলি রিইনফোর্সমেন্টের কি ছিল বলো? কি রবি বলে ভুলে গেছো? সিঙ্গলি রিইনফোর্সমেন্টের ব্যালেন্স রিলেটেড না? এগুলো ভুলে গেলে হবে? সিঙ্গলি রিইনফোর্সমেন্ট আমাদের কি এটা? এটা হচ্ছে আমাদের সিঙ্গলি রিইনফোর্সমেন্টে ব্যালেন্স স্টিল দিস। এটা ভুলে গেলে কি হবে? এটা একটা আছে। এখন এখন আরেকটা ছিল সিঙ্গল রেশিও ব্যালেন্স স্টিল রেশিও। এসিআই তে কি বলছে? এসিআই তে বলছে, এসিআই তে রো ম্যাক্স প্রাইম, যখন আমরা ম্যাথ করবো এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। 0.75 রো বি হচ্ছে রো প্রাইম। মানে রো প্রাইমটা আসলে কি? এই রো প্রাইমটা যদি আমাদের একটা ডাব্লিউ রিইনফোর্সমেন্ট থাকে, ডাব্লিউ রিইনফোর্সমেন্টের উপরে রিইনফোর্সমেন্ট, হ্যাঁ এস প্রাইম বলতেছি, নিচেরটাকে আমরা কি বলতেছি? এস বলতেছি। রো প্রাইমটা হবে, রো প্রাইম ইকুয়াল হচ্ছে এস প্রাইম বাই হচ্ছে বি। বুঝছো? মানে কম্প্রেশন জোনের জন্য আমাদের যে রেশিওটা, এটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে মানে কম্প্রেশন প্রাইম যেটা হবে সেগুলো স্যার উপরে। হ্যাঁ প্রাইম এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে কম্প্রেশন জোনের জন্য হচ্ছে আমাদের রেশিওটা কত আছে, এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এবং এটা হচ্ছে রো ম্যাক্স, ম্যাক্সিমাম তোমার হচ্ছে কি পরিমাণ তুমি এটা দিতে পারবা। এখন আমাদের লিমিটটা কত? এটা তো ম্যাক্সিমাম দিয়েছে, এখন রো এর লিমিটটা কত? কত মাঝখানে থাকতে হবে? এটা হচ্ছে রো লিমিট। এটা ফর্মুলাটা আমি আর ভেঙে দেখাবো না, কারণ এটা অনেক ক্যালকুলেশন করা আসতে হবে। 85 বিটা 1 f প্রাইম সি বাই হচ্ছে f y d প্রাইম বাই d, d প্রাইম জানো তোমরা, একটু দেখাচ্ছি। হচ্ছে রো লিমিট, ঠিক আছে? এখন এই রো লিমিটটা আসলে কি বোঝায়? এই রো লিমিটটা আসলে, কতটুকু হ্যাঁ এখন এই রো লিমিটটা আসলে আমাদের আসলে কি বোঝাচ্ছে, এটা একটা জিনিস আছে।
তাহলে রো কত হবে বলো তো? রো ইকুয়াল হবে কি আমাদের এস বাই বিডি। বি। এটা হচ্ছে রো, মানে হচ্ছে টেনশনের জন্য যেটা আসতেছে, আর উপরটা কম্প্রেশনের জন্য। যদি ইফ রো ইজ বিটুইন রো লিমিট এন্ড রো ম্যাক্স, দেখো এটা রো ম্যাক্স কিন্তু উপরে আছে, বার আছে, জি তাহলে স্যার। বলতে পারবো হচ্ছে টেনশন টেনশন yielding yield of compression bar। এই জিনিসটা একটু কাহিনী আছে, টেনশন yielding of compression bar, এটা জায়গা কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে, দেখো ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছে, তার মানে কম্প্রেশন হচ্ছে কম্প্রেশন বার কোনগুলা, উপরের গুলা। উপরের গুলো হচ্ছে কি হবে, ইল্ডিং এ ফেল হবে, বুঝছো? জি মানে আমি স্যার। যদি লোড দিলে ফেল যখন হবে, কংক্রিটটা ক্রাশ করবে না, উপরের রেনফোর্সমেন্টটাও ইল্ডিং এ ফেলবে। কখন? যদি রো এর ভ্যালুটা রো যদি এই লিমিটের মাঝখানে থাকে। লিমিটের মাঝখানে আমাদের থাকে। এটা তো বুঝতে পারছো? জি স্যার। তো এতটুকু আমরা বুঝতে পারছি। রোম্যাক্স আর রোম্যাক্স এর ফর্মুলা তো দেখছোই, রোম্যাক্স এর ফর্মুলা হচ্ছে এটা, আর রো লিমিটের ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, আর রো প্রাইম তো জানোই কিভাবে বের করা লাগবে। এতটুকু হচ্ছে আমরা জানি। এখন আর কন্ডিশন আছে, বলছি কি, যদি রো এর ভ্যালু কি থাকে, রো লিমিট আর রো ম্যাক্স এর মাঝখানে থাকে, যদি মাঝখানে না থাকে, যদি মাঝখানে না থাকে, ইফ টেনসাইল স্টিল রেশিও, মানে কি, রো is less than রো লিমিট, যদি টেনসাইল স্টিল রেশিওটা রো লিমিট থেকে ছোট আসে, মানে এখান থেকে ছোট আসে এই রো এর ভ্যালুটা, তাহলে কি হবে? তাহলে স্যার এর উপর পড়বে স্যার, কংক্রিটের উপর প্রেসার পড়বে। তখন হচ্ছে আমাদের কিসের উপর প্রেসার পড়ে যাবে? তখন আমাদের কংক্রিটের উপর আমাদের আসলে একটা প্রেসার পড়ে আসবে। তখন কি ফেলিয়ার হবে বলতো? স্যার সাডেন ফেলিয়ার হবে। সাডেন ফেলিয়ার হবে। ফেলিয়ারটা কোথায় আসবে? স্যার কম্প্রেশন জোনে। কম্প্রেশন কংক্রিটটা ফেল হয়ে যাবে, বুঝছো? কম্প্রেশন জোন করে কংক্রিটটা আমাদের ফেল হয়ে ফেল। যাবে, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমাদের যেটা আসে, কম্প্রেশন জোনে যখন আমাদের ফেলিয়ার আসে, এখানে অনেকগুলা ইস্যু আছে। দাঁড়াও, সেই ক্ষেত্রে আমাদের তখন আমাদের কি হবে, যখন কম্প্রেশন জোনে ফেলিয়ার হচ্ছে, তখন আমি তোমাদের একটু দেখাই এখানে। এখন আমি আবার এখানে এটা লিখি, এস প্রাইম, এটা কি এফ এস প্রাইম এফ প্লাস এস মাইনাস এস প্রাইম এস ইকুয়াল কি আসবে? এফ ওয়াই 0.85 f times c into a, এর ডিসটেন্সটা হবে d minus a by 2, আর এটা d minus d prime। ডি প্রাইম। এখন একটা জিনিস দেখো এখানে এটা এফএস কেন লিখছে বলতে পারবা? কারণটা কিসে ফেল হবে? কম্প্রেশন যখন ফেল হবে, স্টিলটা কি ইলতে যাইতে পারবে? স্টিলটা ইলতে যেতে পারবে না। কম্প্রেশন ফেল হলে আমরা যখন কম্প্রেশন, দেখো রিইনফোর্সমেন্ট যখন কংক্রিটটা কম্প্রেশনে ফেল হয়ে যাবে, কম্প্রেশনে ফেল হবে, তখন তো এখান থেকে রিইনফোর্সমেন্ট ইলতে যেতে পারবে না, ইলতে হবে না স্যার, না স্যার। ইলটা হচ্ছে এফ ওয়াই, মানে ইলতে যাইতেই পারবে না, যেহেতু যাইতে পারতেছে না, এই জন্য আমি কি লিখছি এটাকে এফএস দিয়ে হচ্ছে ইকুইলিব্রিয়াম করতে। এখন দেখো এটার মুভমেন্ট কত আসবে, এস প্রাইম এফএস এফ ইনটু ডি ডি মাইনাস ডি প্রাইম প্রাইম। এমএন2। এখন আর এটা লিখবো না, এটা কেন লিখবো না? কারণ তো কংক্রিটটা ফেল হবে, তো কংক্রিটের মোমেন্ট কত হবে? 0.85 0.85 f times c into a ডি d মাইনাস minus এ বাই 2। a by 2।
টোটাল মোমেন্ট কত হবে? স্যার টোটাল মোমেন্ট হবে পাই দিয়ে গুণ করে দিলাম, এটা এমডি 0.85 এফ প্রাইম সি এবি বি মাইনাস এ বাই 2 প্লাস এস প্রাইম এফ এস ডি মাইনাস ডি প্রাইম, তাই তো? দুটো যোগ করে দিছি। এটা স্যার ওই শর্ত হবে যদি হ্যাঁ, স্যার যদি এই যে এটা হয় রো লিমিট লেস লেস দেন হয়, রো লিমিটের তাহলে লেস দেন এই হয়, মোমেন্টের এটা হবে। ইকুয়েশন হবে। এখন দেখো এখানে একটা আননোন আছে এফএস। এফএস টা আসলে কত? এফএস এর জন্য ফর্মুলাটা লিখে দেই আমাদের। এফএস এটা আসলে এফএস প্রাইম লিখি, এটাকে আমরা যেহেতু এফএস দিয়ে বুঝাই, এটাকে এফএস প্রাইম লিখি। এফএস প্রাইম, তাহলে এই এফএস প্রাইমের ফর্মুলাটা হচ্ছে আমাদের কি? এপসাইলন নট এস এপসাইলন নট ইউ সি মাইনাস ডি প্রাইম বাই হচ্ছে সি। ঠিক আছে, এখানে এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি একটু এখানে যাই, আমাদের আসলে সামেশন অফ এফ ওয়াই করে দেখতে হবে। তো এটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের এস এফ ওয়াই, এটা হচ্ছে 0.85 এফ প্রাইম সি বি ওয়ান ডিসি এস প্রাইম এপসাইলন নট ইউ সি মাইনাস ডি প্রাইম বাই সি। আমরা এখান থেকে এটা সলভ করে হচ্ছে আমরা এফএস প্লাস আমরা বের করে আমরা নিয়ে আসতে পারি আর কি। এখন তুমি বলতে পারবা যে এই কোশ্চেন আমি কিভাবে আনছি? হ্যালো, এটা কিভাবে আনছি? দেখো, এই দুইটাতে আমরা যদি এফএস এর মানটা এই দুইটাকে আমরা টোটালি যদি আমরা দেখাই, তাহলে আসলে কিভাবে লেখা যায় বলতো? এস এফ ওয়াই, ঠিক আছে, দুইটার যোগফল হচ্ছে কত এখানে? এস প্রাইম। দেখো এই দুইটাকে টোটালি কি লেখা যায়? এই দুইটাকে একসাথে করলে আমরা লিখতে পারি এ এস এফ ওয়াই, ঠিক আছে? এই দুটো একসাথে করলে এস এফ ওয়াই, এই যে এস প্রাইম চলে যায়, জাস্ট হচ্ছে এস এফ ওয়াই থাকে। ইকুয়াল কি থাকে দেখো, উপরে কি আছে? উপরে কি আছে? এস প্রাইম এফ এস উপরে প্রাইম। হ্যাঁ, আর এখানে কি এস আছে? প্রাইম এফএস প্রাইম 0.85 এফ প্রাইম সি এ ইনটু বি, ঠিক আছে? একটু এ ইনটু হচ্ছে আমাদের কি আছে? বি আছে। এ ইকুয়াল হচ্ছে আমাদের বিটা 1 সি, ঠিক আছে? এ ইকুয়াল হচ্ছে আমাদের বিটা 1 সি। তাহলে কি লেখা যায়? এস প্রাইম আর এফ এস প্রাইম, একটা ফর্মুলা লিখলাম একটু আগে, এই যে এটা, স্যার এটা আমি বসাই দিয়েছি। তাহলে এটা এখানে বসাই দিলে বাকিটা আসে প্লাস হচ্ছে 0.85 এফ প্রাইম সি বিটা 1 সি হচ্ছে বি। তখন এটা হচ্ছে এই ফর্মুলাটা আসে, মানে দুটো ইকুইলিব্রিয়ামে দেখাইছে। এখান থেকে হচ্ছে আমরা কি করি? এখান থেকে সলভ করলে আমরা সি এর ভ্যালুটা পাই, সি এর ভ্যালুটা পাই। এই সি এর ভ্যালুটা হচ্ছে এখানে বসাইলে আমরা এফএস প্রাইমের এফএস ভ্যালুটা এর ভ্যালুটা পাবো পাবো, স্যার। এবং ওই এফএস এর ভ্যালু এখানে বসানোর স্যার পরে আমরা, সিটা কি স্যার কোনো কনস্ট্যান্ট? হ্যাঁ, কনস্ট্যান্ট, ডাব্লিউর জন্য কনস্ট্যান্ট হচ্ছে চেঞ্জ হয়ে আসে আর কি। এখানে কিছু নোট আছে, কি বলছে এটা নিউট্রাল। কি বলে স্যার সিটা কিভাবে কি বলে? সিটা হচ্ছে কিছু না, সিটা হচ্ছে নিউট্রাল এক্সিসের ডিসটেন্স। আমাদের টপ পোর্শন থেকে নিউট্রাল এক্সিস, এই নিউট্রাল এক্সিসটা কোথায় আছে, এটা ডিসটেন্সটা কত, এটা আমরা বের করতে পারি। দেখো আমরা সি এর ফ্লেক্সারের জন্য অনেকগুলো ফর্মুলা পাইছি, ডাব্লিউ এর জন্য ফর্মুলাটা এভাবে ব্যাক করে নিয়ে আসতে হয়। এখন নোট আছে, যদি কম্প্রেশন বার হচ্ছে ফ্লেক্সারাল মেম্বার ইউজ করো, প্রিকশন হচ্ছে নেওয়া স্যার লাগে। আমরা যে আগে যে স্যার নিউট্রাল এক্সিসটা বের করছি স্যার ওয়াই বার যেটা বলে ওইটা কি স্যার এখানে সি বোঝাচ্ছে কিনা? কোথায় আজকে স্যার দেখাইছি? ওয়াই বার যে বের করছিলাম না না, ওয়াই বার আর এটা একই জিনিস না, ওয়াইটা হচ্ছে সেন্ট্রোডাল এক্সিস, এটা হচ্ছে সেন্ট্রোডাল এক্সিস। এটা হচ্ছে লোডের রেসপেক্টে আসে, ওটা লোডের রেসপেক্টে আসে না, ওটা হচ্ছে মাসের রেসপেক্টে আসছে। ওকে স্যার। এখন ওটা এরিয়া রেসপেক্ট আছে। এখন হচ্ছে আমরা একটা ম্যাথ আজকে দেখবো, আজকে একটা ম্যাথ করি। কয়টা বাজে? স্যার 40 বার স্যার আজকে স্যার দেখাবেন? একটা দেখাই দিয়ে যায়, তারপর হচ্ছে তোমাদের করতে সুবিধা হবে, কারণ তিনটা ম্যাথ তো, আজকে একটা দেখাই। ওকে স্যার। টোটাল তিনটা ম্যাথ আছে, এটা হচ্ছে 12 ইঞ্চি। এখানে দুইটা রেনফোর্সমেন্ট দেওয়া আছে, দুইটা রেনফোর্সমেন্ট, দুইটা হ্যাশ 9 বার। এই ডিসটেন্সটা হচ্ছে 2.5 ইঞ্চি আছে। এখানে কয়টা রেনফোর্সমেন্ট দেওয়া আছে? এখানে 6টা রেনফোর্সমেন্ট দেওয়া আছে। এখানে হচ্ছে 6 হ্যাশ 10 বার, ঠিক আছে? এবং পুরাটা বিমের
এই যে ডিস্টেন্স ডি দেয়া আছে 18 ইঞ্চি, ডি প্রাইম কত ইঞ্চি দেয়া আছে এখানে? প্রাইম স্যার 2.5। আর ডি আছে 18 ইঞ্চি দেয়া আছে। আর কি কি বলছে? আমাকে বলছে এফ ওয়াই বলছে কত এখানে 50,000 পিএসআই, আর এফ প্রাইম দেয়া আছে 5,000 পিএসআই। বলছে কত পরিমাণ মুভমেন্ট নিতে পারবে এটা। এখন আমাকে ফার্স্টে কি বের করতে হবে? এখানে আমি এগুলো থেকে আমি আর পাঁচটা আছে, আর এস কত দেয়া আছে দেখি তো। এস কত আছে? 6টা 10 নাম্বার বাদ দেয়া আছে। 6টা 10 নাম্বার বাদে এরিয়া কত বলতে পারবা? 10 নাম্বার বাদে এরিয়া কত ক্যালকুলেটর আছে? 6 into 1.28 মনে হয়, দেখো এটা কত আসে। মানে 7.59 আসলে কত? 1.28 না 1.18 বা সামথিং, এটা এত ইঞ্চি স্কয়ার। তাহলে এস প্রাইম দুটো 9 নাম্বার বার, 9 নাম্বার বাদে কত? 1, কত আছে 2। রো কত আসবে বলো তো ইসমাইল? এস বাই কত? এস বাই বিডিস। এস বাই বি। এস এর ভ্যালু কত? 2.59। বি এর ভ্যালু কত? 12। ডি এর ভ্যালু 18। 0.0352 একটা পাই। রো প্রাইম এস প্রাইম কত? 2। বি 12 কত আসলো? 0.0093। এখন প্রথমে আমাদের কি করা লাগবে? এখান থেকে আমাদের আইটেম বের করতে হবে রো ভি। আমি রো ভি জানি কি 0.85 বিটা 1 0.003 fy by ef fmc by fy। বিটা 1 এর ভ্যালু আমাদের কত? 0.8। এখান থেকে করলে আমরা পাই 0.0432, এটা পাই রো ভি। এখন থেকে আমরা এখান থেকে কি বের করবো? আমরা রো ম্যাক্সটা বের করবো। রো ম্যাক্স কত? এটা কিন্তু রো বার ম্যাক্স না, রো ম্যাক্স। এটা আছে 0.0324। এখন এটাকে ডাবলি নাকি ডাবলি না দেখা বলা যাচ্ছে? এখানে কোথাও লেখা আছে এই বিমটা ডাবলি রেনফোর্সমেন্ট না সিঙ্গলি? তো বলা নাই স্যার। তাহলে কিন্তু আমি তোমাদের ক্লাসে একটু আগে দেখাইছিলাম ডাবলি কখন হবে, যখন স্যার ওই যে 0.75 এর থেকে হ্যাঁ রো এর ভ্যালুটা 0.75 রো থেকে বড় আসবে। এখন দেখো এই রো এর ভ্যালু কত পাইছো? 0.0352। জি স্যার। আর এটা কত পাইছো? 0.0324, বড় না? জি স্যার বড়। 0. রো ম্যাক্স থেকে বড়, তার মানে এটা হচ্ছে ডাবলি রেনফোর্সমেন্ট। তারপর এখন আমরা কি করব? আমরা এখন হচ্ছে রো বার ম্যাক্সটা বের করব। রো বার ম্যাক্সের ফর্মুলা দেখা যাচ্ছে কি ছিল? স্যার আমরা ফিগার দেখলে কি বোঝা যায় না স্যার এটা না আপনি না, রো বার ম্যাক্সের ফর্মুলা কি? 0.75 রো বি প্লাস রো রবি 0.75 রো বি প্লাস রো প্রাইম। এটা আমরা বাইর করি, এটাতে 0.75 into 0.0432 রুবির ভ্যালু প্লাস হচ্ছে 0.00, এটা আসলে 0.0417। এটা এখন আসলে রো লিমিট, রো প্রাইম লিমিট এটা কত ছিল? 0.85 বিটা 1 f prime c by fy d prime by d minus fy হচ্ছে রো প্রাইম। এখানে আমি বসাই দিই 0.85 বিটা 1 এর ভ্যালু হচ্ছে 0.8, f prime c এর ভ্যালু হচ্ছে 5000 ps এর 5 বসাইছি, ks এতে রাখছি। d prime এর ভ্যালু কত ছিল? আড়াই, যে উপরে ছিল আড়াই ইঞ্চি, 2.5 ইঞ্চি। এখানে d এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু স্যার 18। 18 মাইনাস কত? বলো 27,000 বসাবো না, বুঝছো? 5,000 বসাবো, 5,000 কোন থেকে বসাবো? মানে মিলবে না। 27,000 মাইনাস হচ্ছে এখানে কত হবে? 50,000। পিএস এতে না বসালে তাহলে মিলবে না। 27,000টা এগুলো পিএস এতে আছে তো, এফ টেন সি এফ ওটাও পিএস এতে না বসাতে হবে। 0.0096। এখন আসো তো, এটা করলে আমাদের রো লিমিটের ভ্যালুটা আসে কত? আমাদের
0.0315। এখন আমরা একটু দেখি আমাদের রো প্রাইম ম্যাক্স এর ভ্যালু কত পেয়েছি আমরা 0.0417, লিমিটের ভ্যালু কত পেয়েছো 0.0315, আর রো এর ভ্যালু কত পেয়েছো, রো এর ভ্যালু পাইছো কত পাবো 0.0353। এখন বলো এই ভ্যালুটা কি মাঝখানে নাকি উপরে না ছোট, মানে মাঝখানে না, এটা মাঝখানে আছে না? এই দুইটা মাঝখানে আছে স্যার। তাহলে কি লিখতে পারবো আমি এটা, তাহলে স্যার ওই যে এটা ইয়ে টেনশন ইল্ডিং, টেনশনে ইল্ডিং টেনশন ইল্ডিং অফ কম্প্রেশন স্টিক, ঠিক আছে? মানে আমার যে কম্প্রেশনের যে স্কিলটা আছে এখানে, এটা সেটা মানে কম ইল্ডে ফেল করে যাবে। ইল্ডিং এ ফেল করবে স্যার। হ্যাঁ, একটা ইল্ডিং এ ফেল যদি করে, দেখো আমাদের ক্রাইটেরিয়া কয়টা আছে, ইল্ডিং এ ফেল হওয়ার জন্য ফর্মুলা তো আছে, এই যে এটা এম এম এর যেটা এটা আমরা লিখি, ইজি জিনিস একটু। এখন আমাদের মোমেন্ট, ফার্স্ট আমরা মোমেন্ট ওয়ানটা বের করি। মোমেন্ট ওয়ান আমাদের কি ছিল, আমাদের এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম। কি করছি দেখো তো, এটা কোনটা করছি, স্যার যেটা এই যে এটা বের, এই যে ফার্স্ট যে সূত্র। এটা আর এটা দিয়ে করবো, তাই তো? জি স্যার, এটা যোগ করে দেব। হ্যাঁ, যোগ করে যাবে। এখন এস প্রাইম কত ছিল 2। আচ্ছা, এখানে ফাই দিয়ে আগে গুণ করে দিই, পরে বারবার ফাই দিয়ে গুণ করবো না। ফাইটা হচ্ছে 0.9, 0.9, এস প্রাইম হচ্ছে 2, এফ ওয়াই কত ছিল 50,000 দিয়ে 50 রাখছি, 50,000 পিএসআই। আর ডি কত ছিল এখানে 18। 50,000 হবে না স্যার, আমরা যেহেতু টিপে নিয়ে যাচ্ছে আর কি, মানে মানে যে 50,000 হলো টিএসআই তে, তাহলে টিপে রাখতেছে আর কি। তাহলে আসে কত, এটা 1395 কিপ ইঞ্চ, পাউন্ড ইঞ্চিতে আসতো আর কি, যদি 50,000 হতো। তাহলে এম ডি 1 এম ডি 2, এম ডি 2 কত ছিল 5 এস মাইনাস এফ প্রাইম, এস প্রাইম মাইনাস ডি মাইনাস এ বাই 2। ডি মাইনাস এ বাই, এখন এ তো আমি জানি না, কিন্তু আমি এ ইকুয়াল জানি, তো এটা ইকুয়েশন জানি এফ এ এফ ওয়াই 0.85 এফ টাইমস ইনটু বি, ডি বি বি বি। বি বি। এখন আসো 0.85 এফ টাইমস হচ্ছে 5 কে 5 রেখে 5 লিখছি, কে এক টিপে রাখছি, 12 রাখছি। এস প্রাইম কত ছিল 7.59 মাইনাস 2 ইনটু কত 50, এখানে কত আসে 5.48 ইঞ্চ। আর এটা যদি আমি এখানে বসিয়ে দেই 0.9 5.59, এটা বুঝছি কিভাবে আসছে, 7.59 থেকে মাইনাস 18 মাইনাস 5.48 কত আসে 3840 ইপি। এটা টোটাল কত আসবে, M1 MD1 M plus D2। 5240 ইপি, ঠিক আছে? জি স্যার। এখন তোমাদের একটু আমি একটু জিনিস বুঝাই। এখন ধরো এই যে রো স্মলার দেন রো ম্যাক্স, রো স্মলার দেন রো ম্যাক্স না গ্রেটার দেন ছিল, গ্রেটার দেন, তাহলে বলছি ডাব দিয়ে রিইনফোর্সমেন্ট। যদি রোটা যদি স্মলার দেন রো ম্যাক্স হতো তাহলে কি হতো, এটা সিঙ্গেল রিইনফোর্সমেন্ট। তাহলে আমি ম্যাথটাকে এভাবে করতাম। না স্যার, সেক্ষেত্রে স্যার শুধুমাত্র এএস দিয়ে করতে হ্যাঁ, হতো। তাহলে মোমেন্ট ইকুয়াল করতাম আমরা এস এফ ওয়াই ডি মাইনাস এ এ বাই 2, এটা আছে সেটাই। ম্যাথটা ছোট হয়ে যেত না অনেক। জি স্যার, আর প্রাইমের বিষয়গুলো বাদ যেত। এস এফ ওয়াই 0.85 এফ টাইমস ইনটু বি, এটা বের করে এখানে বসিয়ে দিলে আমাদের এসে যেত। বুঝতে পারছো? জি স্যার। দেখা যাবে যে ম্যাথ এরকম দিয়ে দিছি, ম্যাথ দেখতে মনে হচ্ছে অনেক বড়, সিটিতেও হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তুমি করার পর দেখছো না ডাব্লিউ এটা সিঙ্গেল, ডাব্লিউ এনফোর্সমেন্ট হয় না, সিঙ্গেল এনফোর্সমেন্ট হয়েছে, কিন্তু তুমি তারপরে এভাবে করছো, ম্যাথ হয় না। তখন দেখা যাবে কি ম্যাথ জাস্ট 2 লাইন করলে ম্যাথ শেষ। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার এই ম্যাথের কোশ্চেনটা কোথায় আছে স্যার? এগুলা আমার কাছে একটা শীট আছে, আমার স্যার বলেছে যে এটা একটা বিশাল বড় একটা বইয়ের মতো আছে, কেন স্যার আপনি ওই এর শিটটা দিয়েছিলেন না স্যার? কোনটা ইউএসডি শিট একটা শিটটা দেননি? ইউএসডি লেকচার শীটটা দিয়ে দিচ্ছে, আমাদের যা আছে দিয়ে দিচ্ছে, আর যেগুলা তোমাদের হচ্ছে ওইভাবে দেওয়া যাবে না
আচ্ছা, এটা তো বই তো এখানে অনেক পুরান বই, তো তারপরে এখানকার ছবি পিডিএফ করা নাই, আমি লিখে দিচ্ছি আর কি। তো আমাদের আর দুইটা ম্যাথ কটা পর্যন্ত ক্লাস? 12টা পর্যন্ত না 11টা পর্যন্ত? আচ্ছা, এখনো শেষ স্যার। অ্যাটেন্ডেন্সটা নেই। Yes, sir. এখন কোনো কম্পিউটার Yes, sir. হাসিবুল ফাহিম, जी sir, आशी sir. নুরুল নুরুল আমিন, মোহামিন ইসলাম নাই, নাইম, Yes, sir. তানভীর তানভীর নাই, ইসমাইল আসোস, ফয়েজ, Yes, sir. ফাহাদ বিন জহির, Yes, sir. স্পন্দন সাহা, Yes, sir. শাহপরান নাই, মাহমুদুল, Yes, sir. সামিয়া। Sir, ওর দাদা মারা গেছে স্যার। এখন submit দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করব, হয়তো তোমাদের তারপরে তোমাদের মিডের সিলেবাসটা আমি একটু বলে দিই। আমাদের মিডের সিলেবাস হচ্ছে মিড সিলেবাস, শুনতেছো? জি স্যার। মিড সিলেবাস হচ্ছে তোমাদের এই যে ডাব্লি বাদে, ডাব্লি নাই, বুঝছো? এই যে এই উইকে যেগুলো ক্লাস নিচ্ছি ডাব্লি রেনফোর্সমেন্ট বাদ, তার আগে পর্যন্ত যা পড়াইছি সব আছে। ওকে ম্যাথ থিওরি সব। ম্যাথ থিওরি সব আছে আগের, শুধুমাত্র হচ্ছে তোমাদের ডাব্লি রেনফোর্সমেন্টটা নাই, ডাব্লি রেনফোর্সমেন্ট ফাইনাল এফেক্ট। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে স্যার, মানে এই উইকেট গুলা বাদ স্যার। মানে হ্যাঁ, মানে ডাব্লি রেনফোর্সমেন্টে যা যা পড়াইছি এসব জিনিস বাদ, তার আগে যা আছে সব থাকবে। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।